বিভিন্ন রিপোর্টে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে বলা হচ্ছে, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য সেসব রিপোর্ট সম্পর্কে দুদককে তদন্ত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের বিচার বিভাগ নিয়েও কিন্তু কথা এসছে, বিচার বিভাগের দুর্নীতি নিয়েও কিন্তু রিপোর্ট এসছে, কিন্তু আমরা কিন্তু দেখি যে এই ব্যাপারে দুদক খুব একটা অ্যাক্টিভ, হয়তো তারা বিশেষভাবে হয়তো সাহস পান না, বা হয়তো এটাকে এড়িয়ে চলেন, যে কোনো কারণে হোক। ওই সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে এটি যে খুব তদন্ত হয় সেটি আমার কাছে খুব একটা মনে হয় না। এবং সেই জন্য আমি মনে করি, যদি একটা বিশেষ অঙ্গ এবং একটা বিশেষ জায়গা যেখানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত তাদের দুর্নীতি, সেটি যদি তারা তদন্ত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে সেখানে কিন্তু এগুলো দিন দিন বৃদ্ধি পাবে। অতএব সেদিককে আমি বলবো যে সমস্ত অ্যাঙ্গেলগুলোতে শুধু প্রশাসনের কর্মকর্তাদেরই আপনি দুদক দেখবেন তা কিন্তু না, সব জায়গাগুলোতে দুদকের কর্মকাণ্ড বৃদ্ধি করা দরকার, আওতায় আনা দরকার, যাতে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রফেশনাল লোক এর মধ্যে নিয়ে আসে, তাদের তদন্ত করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায়। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে কতগুলো সুপারিশমালা তৈরি করেছি, যেগুলা সাংবাদিকদেরকে আমি দিয়ে দেওয়ার জন্য বলছি, অনুরোধ করছি সবাইকে কপিগুলো দিয়ে দেন, এবং এগুলো আমি পড়ে শোনাচ্ছি, সেগুলোর উপরে আপনি আলোচনা করতে পারবেন। এবং এইটির উপরে আমরা আশা করি যে দুদকের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি কোনো কর্মসূচি এবং স্টেপ নেওয়া হোক। প্রথমত হলো, কমিশনের সদস্যের সংখ্যা 7 জন ও কর্মরত লোকবলের সংখ্যা 3 গুণ বৃদ্ধি করার জন্য আমরা দাবি জানাচ্ছি। দুদকের চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের নির্দলীয় মনোভাব, সাহসী ব্যক্তিত্ব ও দুর্নীতি দমনে অঙ্গীকারবদ্ধ চিত্তে দুর্নীতি দমনে ভূমিকা রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলমত, পেশা, এলাকা এবং ব্যক্তি পরিচিতির ঊর্ধ্বে উঠে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুদকের প্রত্যেক মামলা তদন্তের ক্ষেত্রে দুদকের আইন ও বিধি সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে হবে। ব্যত্যয় ঘটলে কমিশন কর্তৃক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি একটু ব্যাখ্যা দেই। অনেক মামলায় দুদক কি করে, ওই ব্যক্তিকে বলে আপনার কি কি আছে হিসাব দেন, হিসাব দেওয়ার পরে ব্যাংক যার যার দলিল কাগজপত্র আছে ওগুলোই তারা তদন্ত করে তারপরে তারা রিপোর্ট দেয়, সব ঠিক আছে। কিন্তু দুদকের আইন এবং বিধিতে বলা আছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসলে তার প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিতে হবে তার নামে কোনো জমি আছে কিনা, প্রত্যেকটা ব্যাংকে চিঠি দিতে হবে তার নামে কোনো টাকা আছে কিনা, তারপরে রিপোর্টটা তৈরি করতে হবে। তো সেই জন্য আমি এখানে বলেছি যে দুদকের আইন ও বিধি অনুযায়ী তদন্ত করতে হবে, ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নিতে হবে। উচ্চ পদস্থ ও প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে সেক্ষেত্রে অনুসন্ধান, তদন্ত দ্রুত সময় শেষ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত অনুসন্ধান বা তদন্ত মনিটরিং করার জন্য উপরস্থ কর্মকর্তাদের সমন্বয়ে টিম গড়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন আপনারা জানেন, প্রভাবশালী উচ্চপদস্থ হইলেই মামলা যখনই হইল, তদন্ত শুরু হইল, অনুসন্ধান পরে আর কোনো খবর আপনারা পাবেন না, 2-1 বছর চলে যাবে, এরপরে কোথায় গিয়ে বলাও যাচ্ছে না, এর মধ্যে হয়তো ওইটা পেন্ডিং থাকা অবস্থায় চেয়ারম্যানের টাইমও চলে যেতে পারে। সেই জন্য আমরা বলছি, এই উচ্চপদস্থ এবং প্রভাবশালী যারা থাকবে তাদের তদন্ত যখন হবে, তার পিছনে আবার একটা মনিটরিং টিম করা, যাতে সেটা মনিটরিং করতে পারে। দুদকে ডেপুটেশনে পদায়নের ক্ষেত্রে তাদের চাকুরি দুদকে ন্যস্ত করার বিধান করতে হবে। দুদকে চাকুরিরত অবস্থায় তাদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও শাস্তি দুদক আইনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাদেরকে ডেপুটেশনে দেয় ওই দুদকে বসেই তারা অনেক কিছু করে। আপনি কিছুদিন আগে পত্রিকা একটা রিপোর্ট দেখেছেন, তার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ, কিন্তু সে ওখানেই অফিসার হিসেবে আছে, কোনো ব্যবস্থা নাই, কারণ দুদক তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, সে ডেপুটেশনে এসে। দুদকে কর্মরত সকলের সম্পদের হিসাব 2 বছর পর পর জনগণকে অবহিত করার জন্য দুদকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বিভিন্ন রিপোর্টে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে বলা হচ্ছে, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য সেসব রিপোর্ট সম্পর্কে দুদককে তদন্ত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুদকে কর্মরত যে সকল ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে তাদের বিষয়ে দুদকের তদন্তের পাশাপাশি গোয়েন্দা তথ্য পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাৎক্ষণিক তদন্ত থেকে বিরত রাখা নিশ্চিত করতে হবে। দুদকে কর্মরত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে অধিক গুরুত্ব সহকারে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। টেলিফোন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হলে সে বিষয়ে দুদককে সরাসরি অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে যখন মিডিয়ায় এই বিভিন্ন টেলিভিশনে যে অনুসন্ধানী রিপোর্ট করে, প্রত্যেক একদম ডকুমেন্ট সহ দেয়, তারপরে সেগুলা হয়তো দুদকে যায়, অনুসন্ধান করবে কি করবে না, ওখানে বিভিন্ন মেকানিজমের কারণে হয়তো বাদও পড়ে যেতে পারে। এই জন্য আমরা বলেছি সরাসরি এটা অনুসন্ধানে নিতে হবে। দুদকে মামলা দায়েরের পর আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের বিধান অন্তর্ভুক্ত করে আইন সংশোধনের ব্যবস্থা করতে হবে, কারণ এই সমস্ত প্রভাবশালীরা এমনিতে তো স্বীকার করেন, কিন্তু দুদকের আবার রিমান্ডে আনার কোনো বিধান নাই।
আমরা এই জন্য বলেছি রিমান্ডে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে, আইন সংশোধন করে দ্রুত সময় মামলার অনুসন্ধান ও তদন্ত সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা তা করতে পারবেন তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটি টাকার উপরে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তার উপরে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে সে প্রভাবিত হতে না পারে। বিভিন্ন আদালতে মামলা পরিচালনার জন্য অধিক সংখ্যক দক্ষ আইনজীবী নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোনো আইনজীবী আসামি পক্ষ থেকে প্রভাবিত হলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে দুর্নীতিমুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে পুরস্কার ও সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সকল অনুসন্ধান তদন্ত 1 বছরের মধ্যে হচ্ছে না সেগুলো তালিকাভুক্ত করে কমিশনের তত্ত্বাবধানে দ্রুত শেষ করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিদেশে অর্থ পাচার বা ব্যাংকের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের তথ্য দুদকের নিকট আসলে বা মিডিয়ায় প্রকাশিত হলে কমিশনকে গুরুত্ব সহকারে ব্যবস্থা নিতে হবে এবং তাদের ভ্রমণ, গাড়ি ব্যবহার, ব্যাংকের লেনদেন বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় আইনি বিধান সংযোজন করতে হবে। কারণ আপনারা জানেন যে অনেকেই খুব প্রভাবশালী, বিদেশে পাচার করছে, অমুক বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করছে, ঘুরে বেড়ায়, ব্যাংকে কোটি কোটি টাকা কার্ড ব্যবহার করে। আমরা বলছি এই সমস্ত তথ্য যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে এই সুযোগ সুবিধা, গাড়ি ব্যবহার, ব্যাংক লেন, এগুলো সব ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন করতে হবে। ইতিপূর্বে অনেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিকভাবে অনুসন্ধান না করায় ঢালাওভাবে অব্যাহতি পেয়েছেন এবং এ বিষয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। মিডিয়ার তথ্য বিবেচনায় নিয়ে অব্যাহতিপ্রাপ্ত উচ্চপদস্থ প্রভাবশালীদের বিষয় নথি পুনরায় অনুসন্ধানের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমরা এইখানেও করলাম, কারণ আপনারা জানেন যে আমরা অনেক তথ্য পেয়েছি, এই নাম নাই বলি, বিভিন্ন রাজনৈতিক দলের সেক্রেটারি পর্যন্ত এরকমও আছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলেছে, নোটিশ হয়েছে, কয়েক বছর পর দেখা যায় কোনো খবর নাই, এখন খবর নিয়ে দেখা যায় যে তারা অব্যাহতি পেয়ে গেছে। এটা একটা পত্রিকায় রিপোর্ট হয়েছিল। তবে আমরা বলছি যে ওই সমস্ত উচ্চপদস্থ এবং আপনার যারা বিশেষ পর্যায়ে আছেন তাদেরকে, উচ্চপদস্থ প্রভাবশালী, তাদের এই বিষয়গুলো নতুন করে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা 19টি দফা আপাতত হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় দুদক চেয়ারম্যান সরকারের জন্য উপস্থাপন করছি যে আপনারা অনুগ্রহ করে দুদকের কাছ থেকে যদি প্রত্যাশিত অর্থাৎ 80% ফলাফল আপনি পেতে চান, এদেশের দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অবশ্যই এই ব্যবস্থাগুলো গ্রহণ করে এদেশের মানুষকে আপনার যে ঘোষণা, সরকারের যে ঘোষণা, বিশেষ করে সরকারি যিনি ক্ষমতায় আছেন তাদের যে ঘোষণা জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, এইটি যথাযথভাবে নিশ্চিত করা। কারণ অবশ্যই এই দুর্নীতি করার সুযোগটা কে পায়? যিনি ক্ষমতায় থাকে, প্রভাব। এছাড়া তো ধরেন চুনুপুটিরা তো যে একজন সাধারণ মানুষ, সে কি দুর্নীতি করার সুযোগ পাবে না। দুর্নীতি করতে গেলে তার প্রভাব লাগবে এবং ক্ষমতা লাগবে। অতএব এই দুইটা যাদের আছেন তারা কিন্তু সরকারের আশেপাশে থাকার চেষ্টা করে সবসময়। দল করে না, দল অন্তরে বিশ্বাসও করে না, কিন্তু সাইনবোর্ড একটা লাগায়, সাইনবোর্ড লাগায় এসে দেখায় যে আমি আপনার সঙ্গে আছি, দলে আছি, এবং সেইভাবেই তারা এই কাজগুলো করে। অতএব এগুলো যদি প্রতিরোধ করতে হয় তাহলে এই সরকারের পক্ষ থেকে এই যে আপনার লিগালি যে অবস্ট্রাকশনগুলো আছে, যেগুলোর মাধ্যমে আইন সংশোধন করে দুদককে আরো শক্তিশালী করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করা। এবং আমি দুদক চেয়ারম্যানকে আহ্বান জানাবো ওনার অধীনে যে বিষয়গুলো আছে সেগুলো যেন উনি যথাযথভাবে সেইভাবে পদক্ষেপ গ্রহণ করেন। এবং আইনের ব্যাপারেও যদি ওনারা কমিশন মনে করেন যেটা হওয়া দরকার, ওনারাও আইনের জন্য সুপারিশ করতে পারেন। মিডিয়া আসুক সেটা যে দুদক এইটা চেয়েছে, সরকার করে নাই, তখন হয়তো আমরা আরো জনগণ আরো বেশি করে এটা দাবি করতে পারবে যে এটা অবশ্যই হওয়া উচিত, সরকারের উপরে চাপ সৃষ্টি করা যাবে।